সালামু আলাইকুম। ইরানের জন্য দোয়া প্রার্থনা করছি। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা নিখাত সত্য কথা সবসময় আপনাদের সামনে উপস্থাপন করি। সেটা হচ্ছে, যদি এই লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেই বসে, তাহলে ইরানের পরাজয় শতভাগ নিশ্চিত। ইসরায়েল এবং ইরানের মধ্যে যদি যুদ্ধটা সীমাবদ্ধ থাকে, সেই ক্ষেত্রে ইরান বিজয়ী হবে শতভাগ, যদি পশ্চিমারা বা আমেরিকা ইসরায়েলকে নিরাপত্তা না দেয়। তো একটু মন খারাপের খবর, ইরানকে ঝুঁকানোর জন্য আমরা দেখছি একদিকে মুসলিমদের মধ্যে একটা দল কুর্দি, যারা ইরানের সরকার বিরোধী বা এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের শাখা প্রশাখা আছে। পশ্চিমারা এদেরকে লালন পালন করে, এমনকি এই যে আজকের দিনে ব্যবহার করে। অপরদিকে জনগণের মধ্যেও নানান ধরনের অস্থিরতা তৈরি করা হয়েছে। সর্বশেষ আজকে রাতে ইরানে তীব্র বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পুরো ইরান জুড়ে আচমকায় রাতভর সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে, আর এতে ১৩০০ জন মানুষ শাহাদাত করেছে বেসরকারি সরকারি সূত্র। আর প্রকৃত তথ্য এটা হবে মিনিমাম ৩ গুণ। অর্থাৎ ইরানের রাতে তীব্র বিমান হামলার পর মৃতের সংখ্যা ১৩০০ ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম আল জাজিরা লিখেছে, আজকের দিনে ইরানে হামলার টার্গেট ছিল ইসরায়েল এবং আমেরিকার। সেটা হচ্ছে হাসপাতাল, স্কুল, পার্কিং, এই যে অনাবাসিক এরিয়াগুলা, এগুলোকে লক্ষ্য করে। পুলিশ পার্ক নামক একটি পার্কেও ব্যাপক পরিমাণ আপনার হামলা চালানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ইরানের জন্য হঠাৎ করেই প্রেক্ষাপটটা পরিবর্তন হতে যাচ্ছে। আবার অপরদিকে আমাদের ইরানের যিনি প্রেসিডেন্ট আছেন মাসুদ পেজেশকিয়ান, আসলে ওনার ভূমিকা কি আমি নিজেও জানি না, উনি আসলে যুদ্ধে কি ভূমিকা রাখছেন। তো তিনি আবার বলছেন যে প্রতিবেশী দেশগুলোতে ইরান আর কোনো আপনার এই মুহূর্তে অভিযান চালাবে না। অর্থাৎ আপনার প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানের উপর হামলা না হয়, তাহলে সেসব দেশে আর আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। অর্থাৎ যুদ্ধের প্রথম দিকে আপনার যখন ইরানে হামলা চালানো হলো, তো মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলোর মধ্যেই পশ্চিমাদের সামরিক বেস ঘাঁটি, তো ইরান নিচ থেকে একটা পর একটা মারা শুরু করলো। কাতার, কুয়েত, বাহরাইন, তারপর হচ্ছে যে সৌদি, বিভিন্ন জায়গায় যেখানে যেটারে পাইছে শাসাইছে বা ঠাপাইছে। তো এখন ইরানের বক্তব্য যে এই মুহূর্ত থেকে আমরা আর অভিযান চালাবো না, তবে যদি আমাদের পাশের দেশগুলা তাদের ভূমি ব্যবহার করে আমাদের উপরে অভিযান চালানোর সুযোগ করে দেয়, তাহলে আমরা কিন্তু থামবো না। তো ইতিমধ্যে যা হয়েছে সেটার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলছিলেন যে সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা রেখে বা যারা এখানে এই শক্তিটা যারা এখানে এই খেলা খেলেছে, তাদের বিরুদ্ধে নিজেদের শক্তি অবস্থান প্রতিশোধের জানান দেওয়ার জন্যই তারা এই অভিযানগুলো চালিয়েছিল। তবে এই অভিযানগুলোর মানে এই না যে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে চালিয়েছে, তারা চালিয়েছে সেখানে থাকা সামরিক বেসামরিক ঘাঁটিগুলোর মধ্যে। তবে আমার মনে হয় আর কি যে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে বাহরাইন, কাতার, সৌদি প্রত্যেকেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলার, মিত্রদেরকে সুযোগ দেওয়ার, তাদের ঘাঁটি ব্যবহার করার জন্য কিন্তু নানান ধরনের বক্তব্য ইতিমধ্যে দিয়ে আসছেন। সো এখন ইরানের মধ্যে ওইসব দেশগুলো থেকে পশ্চিমারা তাদের ঘাঁটি ব্যবহার করে অভিযান চালাবে, ইরান পাল্টা চালালে তারা আরও একঘরে হয়ে যাবে। অর্থাৎ সবকিছু মিলাইয়া একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করা হচ্ছে যে ইরান যেন বন্ধু শূন্য বা মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলা ইরানের সমর্থনে ছিল, সেগুলো যেন তারা সমর্থন হারাই ফেলে। আল্লাহ ভালো জানে ইরান কি করবে। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।